যদি আপনারা নিয়োগ থাকেন, আপনারা যদি না আসেন, তাহলে এই গুটি কয়েকজন সন্ত্রাসীদের হাতে আপনারা জিম্মি হয়ে যাবেন। ময়না সিরাজের মেয়ে, আমার আপনার মেয়ে মোস্তফা এই সিরাজের সন্তান, আমার ভাই, আপনার ভাই, আপনার ছেলে, তারা বিজ্ঞানের কোনো বাসিন্দা নয়। অথচ যারা খুনে, যারা হত্যাকারী, যারা নরপিশাচ, তারা একের পর এক অপরাধ করে চলেছে। কাঠগড়ায় যাওয়ার আগে তাদের বেল হয়ে যাচ্ছে, আর তারা এসে একের পর এক এই দুষ্কর্ম করে যাচ্ছে। আমি সিরাজ উপজেলা কালীগঞ্জ ইউনিয়নের এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার যে সমস্ত আইনজীবী আছে, যে সমস্ত উকিল ভাইরা আছে, যারা আপনার আব্বা লাগেন, যারা আমার সাথে লাগেন, যারা আমার মামা লাগেন, যারা মুস্তফার বন্ধু লাগেন, মুস্তফার সহপাঠী লাগেন, তাদের কাছে বিনীত অনুরোধ, এই মানব বন্ধের মাধ্যমে আপনারা খুনিদের পেছনে ঘুরবেন না, আপনারা খুনিদের প্রস্তুতি কোর্টে দাঁড়াবেন না। আপনাদের সহযোগিতায় এই মহিলা হত্যাকাণ্ডের, এই মুস্তফা হত্যাকাণ্ডের কোন আসামি যেন মানবতার খেলের মাধ্যমে কোর্ট থেকে জামিনে বেরিয়ে আসতে না পারে, আপনাদের কাছে হাত তুলে বিনতি করছি, আপনারা এই খুনিদের জন্য কোর্টে দাঁড়াবেন না। আমরা যারা ভালো মানুষ এই সমাজে বসবাস করতে চাই, আপনার খাতিরে, আমার খাতিরে, আপনার জীবন রক্ষায়, আমার জীবন রক্ষায় আপনারা আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি গুটি কয়েকজন সন্ত্রাসীদের হাতে আমাদের এই সুনামধন্য বসবাস করার সমাজকে তুলে দেই, তাহলে আমরা এই সমাজে ব্যক্ত এবং এই সমাজে ব্যক্ত সমাজ হিসাবে আমরা পরিচিত হব এবং আমরা এই দায়ী, আমরা এই হত্যাকারী থাকবো, এই সন্ত্রাসী, এই মদত দ্বারা, এই মাদক ব্যবসায়ীদের কাতারে আমরা এসে যাব। সুতরাং আপনারা যদি ভালো মানুষ হিসাবে পরিচিত লাভ করতে চান এবং সমাজে ভালো মানুষ হয়ে চলতে চান, তাহলে আসুন, প্রতিবাদ করুন, ঐক্যবদ্ধ হন, এই গুটি কয়েকজন সন্ত্রাসীদেরকে, এই সমাজ থেকে প্রত্যাখ্যান করুন। আমি আইন শৃঙ্খলা মিটিং গিয়েছি, আমি 40 বছর আগেও ছিলাম। এত সাংবাদিক হচ্ছে মাদক দুবার চুরটা নিয়ে আপনারা এই সব মিটিং করেন, আর আমি সেই মিটিংয়ে আসবো? আমি আসবো না। আমার এমন হয়েছে মিটিং করে 5 মিনিট পরে মাদক দ্রব্যের বুঝা ভাই আপনারা আমাদের বিরুদ্ধে আজকের মিটিং এ যেই বক্তব্য রেখেছেন মারাত্মক ভাবে, অর্থাৎ প্রশাসনের রন্ধে তারা মাদক দ্রব্য চোরা কারবারে হার মাত্রা থাকে এবং তারা কিভাবে থাকে, যারা অসৎ রাজনীতি করে তারা, ভালো রাজনীতি যারা করে তারা না, যারা অসৎ রাজনীতিবিদ তাদের সাথে তারা ওই ইউনিট সাহেবের চেম্বারে থাকে। আর প্রশাসনের কাজ হচ্ছে কি জানেন, যে তারা চাকরি বানাতে হবে, তারা দেখে তার ক্ষমতা বেশি, তার কাছে থাকে, যে পাহাড়ে থাকে তার কাছে থাকে। সরাইল উপজেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনকে বলতে চাই, আপনারা দ্রুত এই সরাইল উপজেলায় যারা মাদকের সাথে জড়িত, যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, যারা রাতে বিরাতে প্রকাশ্যে দিবালোকে যারা বিভিন্ন অপকর্ম এই গ্রামে এবং এই উপজেলায় করছে, নিশ্চয় কেউ আপনাদের জানার বাইরে নয়, কেউ আপনাদের জ্ঞাতব্যের বাইরে নয়। আমি শুধু একটা কথা বলবো, হয় আপনারা তাদেরকে গ্রেপ্তার করবেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নির্মূল করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে, নয়তো এই বাংলাদেশে এই সরাইল উপজেলা বিপ্লবী উপজেলা থেকে যে আন্দোলন গড়ে উঠবে, সরাইল উপজেলা প্রশাসন তার দারুণ ফলবত্তা তাদের নেই। যারা আছেন আপনারা সবাই সর্বাত্মকভাবে আমাদেরকে এবং প্রশাসনকে সহযোগিতা করুন, যারা অপরাধীরা কোনোভাবে আইনের আওতা থেকে বেরিয়ে আসতে না পারে। এবং শুধু আমার ভাই আজকে মারা গেছে, আমরা ভাই হারা হয়েছে, মা ওনার সন্তানেরা পিছিয়ে হারা হয়েছে, ওয়াই স্বামী হারা হয়েছে, কিন্তু আপনাদের সামনে হবেন না, আপনাদের কারণ যেভাবে আমাদের
মরার বাজার বা কালীগঞ্জ এলাকা মাদক সন্ত্রাস বাড়তেছে বা চুরির ডাকাতি চলতেই বাড়তেছে। এটার জন্য যদি আপনারা এখনই সোচ্চার না হয় তাহলে হয়তো ভবিষ্যতে আরো অনেকে শিকার হতে পারেন। তাই আমি প্রশাসন এবং বিচারের কাছে এটা সুস্থ এবং দ্রুত বিচার চাই, যাতে সন্ত্রাসীরা কোনো অবস্থাতে রেহাই না পায়। সংসদ হত্যা হয়েছে, তাই সেই প্রতিবাদ যদি আমরা না করি কালীগঞ্জ ইউনিয়নের মানুষ, তাহলে আগামীতেও আমাদের ভালো মানুষদের ওই সন্ত্রাস চোর ডাকাত মাদক কারবারিদের হাতে আমাদের মুস্তফা মায়ের মতো বলির পাঠা হতে হবে। তাই আমি আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কালীগঞ্জ ইউনিয়নটাকে করি এবং মাদক মুক্ত সমাজ গঠন করি, চোর মুক্ত ডাকাত মুক্ত সমাজ গঠন করি। মোস্তফা কামাল নামে একজন ভালো মানুষকে সন্ত্রাসীরা হত্যা করেছে এবং আমাদের এই সরাইল উপজেলার শাহবাজপুরে একটা 9 বছরের শিশু ময়না নামে তাকে আপনার হত্যা করা হয়েছে। এই দুটি হত্যার প্রতিবাদ করতে আমরা মূলত এখানে দাঁড়িয়েছি। আমরা শুধু একটি কথা বলতে চাই, এই সরাইল একটি সমৃদ্ধ জনপদ, এই সরাইলের অনেক ইতিহাস ঐতিহ্য আছে। যারা এই হত্যাকাণ্ডের সাথে অন্যান্য যারা জড়িত আছে তাদেরকে যেন অতি অবিলম্বে গ্রেফতার করা হয়। ময়না হত্যাকাণ্ড এবং মুস্তফা কামালের হত্যাকাণ্ডের আসামিদেরকে দ্রুত বিচারের আওতায় এনে অত্যন্ত দ্রুত তার সাথে ফাঁসির রায় কার্যকর করা হোক, এটি আমাদের মানববন্ধন থেকে আজকের এই দাবি উঠছে। হত্যা করা হয়েছে, তিনি আমার ভাই, তিনি কারো পিতা, তিনি কারো সন্তান কিংবা ভাতিজা কিংবা প্রতিবেশী। আমরা কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। একটি মানুষকে হত্যা করা মানে কি একটি জাতিকে হত্যা করা। এই এলাকার এই যে চিহ্নিত সন্ত্রাসী মাদক শিবির এবং রাতের আড়ালে যারা বাড়ি করে চুরি ডাকাতি ছিনতাই এগুলো করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সীমানার ভিতরে একটা লোককে হত্যা করতে পারে, তাহলে এই এলাকার কেউ নিরাপদ থাকবে না। এখনই আপনারা প্রতিরোধ গড়ে তোলেন এবং সবাই ঐক্যবদ্ধভাবে সামিল হয়ে সন্ত্রাসী এবং চাঁদাবাজ মাদক কারবারি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা চাই এই মুস্তফা কামালের এই হত্যার বিচার যদি সঠিকভাবে হয়, কালীগঞ্জ আর দুর্ঘটনা ঘটবে না এবং সন্ত্রাস এদেশও থাকতে পারবে না। সহিংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই হত্যাকাণ্ডে আমরা সুষ্ঠু তদন্ত করে তার সঠিক বিচার করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি উপস্থিত হয়েছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা যদি সচেতন যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ, আপনারা জনগণের প্রশাসন, পুলিশ প্রশাসনের কাজ হলো জনগণকে নিরাপত্তার দায়িত্ব এবং সংবাদ কর্মী যারা আছেন তাদের কাছে বলছি আপনারা এটা প্রচার করুন এবং আমরা অত্র এলাকার আমার বাবার হত্যাকাণ্ডকে পূর্ণভাবে শাস্তি দেওয়া হোক। আমাদের কি চাও? আমাদের কোনোভাবে আসতে পারে আমাদের কি চাও? সমাজ গড়ে তোলার জন্য সকল ঐক্যবদ্ধ হয়ে এই সব দুর্নীতি সন্ত্রাস খুনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। আপনারা গঠিত হবেন এবং আপনাদের দায়িত্ব থেকে আপনারা গঠিত হবেন। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।